ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামের পাশে জঙ্গলে থাকতো এক চালাক শিয়াল। নাম তার ঝটপট। ছিল এক মোটা হাঁস, গোলু হাঁস। খুব খেতে ভালোবাসতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খাও আর ঘুম। একদিন ঝটপট শিয়াল ভাবল, এই গোলুকে দিয়ে কিছু একটা করা দরকার। এত খায় কিন্তু কাজ করে না। সে গিয়ে বলল, বন্ধু গোলু, তুমি কি জানো জঙ্গলের রাজা আজ মোটা প্রাণী প্রতিযোগিতা করবে? গোলু হাঁস চোখ বড় বড় করে বলল। সত্যি? পুরস্কার কি? ঝটপট বলল, 1 বস্তা রসগোল্লা। কিন্তু একটা শর্ত আছে, সবচেয়ে মোটা প্রাণীকে একটা বড় লাফ দিতে হবে। গোলু বলল। এটা তো সহজ। পরদিন সব প্রাণী জড়ো হলো। বানর, এমনকি ছাগলও এসেছে। ঝটপট চিৎকার করে বলল, এবার গোলু হাঁসের লাফ দেখা যাবে। গোলু দৌড় গিয়ে লাফ দিল। ধপাস! সে কাদার মধ্যে গিয়ে পড়ল। পুরো শরীর কাদায় ভর্তি। সব প্রাণী হেসে গড়াগড়ি খেতে লাগলো। বানর বলল, এটা লাফ না কাদা স্নান? গোলু লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো। একটা ছোট ব্যাঙ বলল, শুধু খেয়ে মোটা হলে হয় না, শরীর চর্চাও করতে হয়। সবাই অবাক, এত ছোট্ট ব্যাংক, কিন্তু কত বুদ্ধির কথা। সেদিন থেকে গোলু হাঁস বদলে গেল। সে প্রতিদিন হাঁটতে লাগলো, সাঁতার কাটতে লাগলো, আর অন্যদেরও সাহায্য করত। কয়েক মাস পরে আবার প্রতিযোগিতা হলো। এবার সবচেয়ে কর্মঠ প্রাণী নির্বাচন করা হবে। এবার সবাই একসাথে বলল, গোলু হাঁস, গোলু হাঁস। গোলু পুরস্কার পেল এক ঝুড়ি ফল আর অনেক সম্মান। ঝটপট শিয়াল হেসে বলল, দেখলে বন্ধু, হাসির কাদা থেকেও শিক্ষা পাওয়া যায়। শিক্ষা শুধু খাওয়া আর অলসতা ভালো নয়, শরীর চর্চা ও পরিশ্রম মানুষকে সম্মান এনে দেয়। ছোটরাও বড় শিক্ষা দিতে পারে।